হে কৃষ্ণ ভক্তগণ, মা কালীর পুজো করতে হলে আগে নিজের গর্ভধারিণী মায়ের পুজো করুন। ভোলে বাবার পুজো করতে হলে আগে জন্মদাতা পিতার পূজা করুন। এদের পূজা না করে এনাদের পূজা কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। চরণ ধৌত করে সেই চরণামৃত যখন পান করতে গেছে, রাজা বলে থামো, এই মেথর তোমার মায়ের কুষ্ঠরোগ হয়েছে, এটা ছোঁয়াচে রোগ, তুমি যদি ওই জল খাও তোমারও কুষ্ঠরোগ হবে। মেথর বলে রাজা তুমি জানো না, মায়ের চরণামৃত খেলে, মায়ের চরণ ধুয়ে জল খেলে কোনোদিন রোগ হয় না, যদি দেহে রোগ থাকে সেই রোগ চলে যায়। জননী, যে মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, ওই মা কোনো সাধারণ মা না, ওই মাকে বলা হয় রত্নগর্ভা মা। আর যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত জন্মায় সেই মা হয় কৃতার্থা। মনে রাখবেন, আমাদের শাস্ত্রে বলছে একজন কৃষ্ণ ভক্ত সন্তান মাতা পিতাকে উদ্ধার করতে পারে। কে পারে উদ্ধার করতে? কৃষ্ণ ভক্ত সন্তান। কিন্তু আমাদের একটা ব্যাধি আছে, আমরা মনে করি বংশে যদি ছেলে না হয় তাহলে মা বাবার কোনো উদ্ধার নেই। যাদের দুটো মেয়ে আছে, তিনটা মেয়ে আছে, সে মা বাবার মন খুব খারাপ, আমার ছেলে নেই, আমার মুখাগ্নি করবে কে, আমায় উদ্ধার করবে কে? একটা কথা জেনে রাখুন, ছেলে কিংবা মেয়ে কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। ভাগবত বললেন আপনাকে উদ্ধার করতে পারবে কৃষ্ণ ভক্ত সন্তান। আর কৃষ্ণ ভক্ত সন্তান সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাই কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, ছেলে মেয়ের আশা বাদ দিন। যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারেন, এই জীবনেও আপনার শান্তি আর পরজীবনেও আপনার শান্তি। তাই প্রত্যেক ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হোক। আজ কৃষ্ণ ভক্ত সন্তানের বড় অভাব। কেন অভাব? কারণ মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয় না। হয় কি? জোরে বলেন, হয়? এই মাটি ভালো না হলে ফসল ভালো হবে চাষ করলে? আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। অর্থ বুঝেছেন? মাটি ভালো না হলে ফসল ভালো হয় না, আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। দুটো মাটি, একটা আপনারা বসে আছেন ওটাও মাটি, আর আমাদের এই পাশে যারা আছে এরাও মা। এই মাটি যদি ভালো না হয় তাহলে তাদের সন্তানটিও ভালো হয় না। তাই মা জগতের প্রথম গুরু হলেন মা। তাই সবার আগে ভালো হতে হবে নিজের মাকে। আমাদের শাস্ত্র বললেন মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে বড় গুরু ভজন করলে পাই। তাই জগতের প্রথম গুরু হলো মা। তাই মায়ের শিক্ষা হলো আসল শিক্ষা। মা সন্তানকে ছোটবেলা থেকে যেই শিক্ষা দেবে সন্তান সেই শিক্ষাই বড় হবে। এই যে আপনাদের বললাম, অনেকে হয়তো মনে কষ্ট পেয়েছেন মাথায় কাপড় দিতে। কেন বললাম জানেন মা? আজ আমাদের ধর্মের খুব বেহাল অবস্থা। এক একটা গ্রামে, এক একটা পাড়ায় কয়েক মাস পর পর আমাদের ধর্মের বোনদের খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বোনেরা নেই, চলে গেছে, মেয়ে বাড়ি থেকে চলে গেছে। বাপ মা গিয়ে থানায় ডায়েরি লেখায় আমার মেয়ে হাইজ্যাক হয়েছে, কিন্তু আসলে কোনো হাইজ্যাক টাইজ্যাক কিছুই হয়নি। 1-2 মাস পরে খবর বের হয় পাশের গ্রামের কালু অথবা লালুর হাত ধরে মেয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, পাশের গ্রামের কালু লালুর হাত ধরে চলে গেছে। আপনারা হাসছেন, যেদিন আপনার বাড়ির মেয়ে যাবে
সেদিন বুঝবেন কেমন লাগে, কেমন সম্মান যায়, কেমন যন্ত্রণা লাগে। তাই সন্তানদের হাতে গীতা তুলে দিন, প্রতিদিন সন্তানদেরকে গীতা পাঠ শিখান, সকলের কণ্ঠে তুলসীর মালা তুলে দিন। ওই গলায় যদি মালা থাকে অন্যায়ের কথা ভাবতে পারে না। তাই কুলম পবিত্রম, যদি কুল ধন্য হয় এক কৃষ্ণ ভক্ত মায়ের গুণে, হ্যাঁ, এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে, জননী কি তারটা মা ধন্য হয় এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে, আমরা আমাদের সন্তানদেরকে গীতা ভাগবত পাঠ শিখাই না, কিন্তু অনেক পড়াশুনো শিখাই। ওই পড়াশুনো শিখাতে গিয়ে ধর্মীয় আচরণটা শিখাই না, যার জন্যে ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে। কিছুদিন আগের একটা ঘটনা ছিল না, কতদিন ধরে টিভি, মোবাইল, ইউটিউব সব জায়গায় ভাইরাল। ঢাকায় একটা মা মারা গেছে, 9 দিন হয়ে গেছে, জানতো না তার ছেলে মেয়েরা। শুনেছেন? ওই মায়ের 4টা সন্তান ছিল। কয়টা? 3টা ছেলে, 1টা মেয়ে। 4 সন্তানের মধ্যে 3 জনই BCS ক্যাডার, আর মেয়েটা হাই স্কুলের টিচার। মা আর মেয়ে একই ঘরে বাস করত, বৃদ্ধ মা আর মেয়ে একই ঘরে বাস করত। মা মারা গেছে, 9 দিন হয়ে গেছে, মেয়ে জানে না যে মা মারা গেছে। 3টা ছেলে আছে বড় বড় পোস্টে, এক ছেলে সচিব, আরেকটা ছেলে বাংলাদেশের সব থেকে বড় বিদ্যাপীঠ বুয়েটের টিচার। কিন্তু তার মা মারা গেছে, 9 দিন হয়ে গেছে, তারা জানেই না তাদের মা মারা গেছে। একজন মাকে কতখানি কষ্ট করলে তার 3টা ছেলেকে BCS কমপ্লিট করানো যায় বোঝেন? কত রাত সেই মা ঘুমায়নি, জেগে জেগে ছেলে মেয়েদেরকে পড়িয়েছিলেন। কিন্তু ওই মায়ের বড় দুর্ভাগ্য, মৃত্যুকালে না সেই ছেলেদের পেলেন, না সেই মেয়েকে পেলেন। মরে পড়ে আছে 9 দিন ধরে। 9 দিন হয়ে গেছে, মেয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, কাজের মেয়েকে জিজ্ঞেস করছে, আরে মাকে কতদিন ধরে দেখি না, মা কি করছে দেখ তো ঘরে গিয়ে। নিজেও গেলেন না, মেয়ে নিজেও গেলেন না, কাজের মহিলা গিয়ে দেখে তার মা মরে পচে নাক মুখ দিয়ে পোকা বেরোচ্ছে। ওই মা ভুল করেছিলেন, ছেলে মেয়েদের অনেক পড়াশুনো শিখিয়েছেন, কিন্তু ধর্ম শেখায়নি। হে কৃষ্ণ ভক্তগণ, এটো আজ একটা ঘরের ঘটনা, আর কিছু বছর পরে এই ঘটনা প্রত্যেক ঘরে ঘরে ঘটবে, যদি আমরা আমাদের সন্তানদেরকে কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত না করি। তাই প্রত্যেক ঘরের সন্তানদেরকে অবশ্যই কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত করা উচিত। সকালবেলা ঘুম থেকে উঠলে বাচ্চাদের হাতে চায়ের কাপ, বিস্কুট, লুডুস দেয়া নয়। সকালবেলা ঘুম থেকে উঠলে বাচ্চাদের হাতে গীতা তুলে দিন, নাও, গীতার একটা শ্লোক হলেও পাঠ করো। কিন্তু কখন করবে? যদি আমি না করি বাচ্চারা করবে? এই যে আমাদের কাছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে মায়েরা আসে, আর বাচ্চাদের ঠেলতে থাকে, এই গোসাইরে সেবা দে, গোসাইরে প্রণাম কর, সেবা দে, প্রণাম কর, প্রণাম কর। বাচ্চাকে ধাক্কাচ্ছে। আরে বাচ্চাকে তো ধাক্কাতে হবে না, তুমি দাঁড়িয়ে আছো, তুমি প্রণাম করছো না, কিন্তু বাচ্চাকে ধাক্কা দিচ্ছ। তুমি যদি প্রণাম করো, তোমাকে দেখে বাচ্চা নিজেও প্রণাম করবে। তাই সকালবেলায় যদি আমার মায়েরা, বাবারা সবাই ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে 2 মিনিটের জন্যেও যায়, আর গীতাটা হাতে নিয়ে যদি একটু গীতার একটা শ্লোক পাঠ করে, ওটা দেখে তাদের সন্তানরাও সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারাও প্রতিদিন ঠাকুর ঘরে যাবে। বসুন্ধরা বসতি চ সয়াধন্যা। একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করলে
মা বসুন্ধরাও ধন্য হয়ে যায়। এই বসুন্ধরার উপরে অনেক পাপ, তাই মা বসুন্ধরা প্রতিদিন কেঁদে কেঁদে গোবিন্দের কাছে মিনতি জানায়, ও গোবিন্দ, আরেকজন কৃষ্ণ ভক্ত সন্তান এই পৃথিবীতে পাঠাও, কারণ আমি বসুন্ধরা, আমি মুক্তি হই ভক্তের চরণ ধুলিতে। তাই তুমি যদি আরেকজন কৃষ্ণ ভক্ত পাঠাও, তাহলে আমি আরেকজন কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পাব। তাই মা বসুন্ধরা ধন্য হয়ে যায় যদি একজন কৃষ্ণ ভক্ত পায়। বসুন্ধরা সয়াধন্যা, বসতি চ সয়াধন্যা। যার বাড়ির পাশে একজন কৃষ্ণ ভক্ত বাস করে সেও ধন্য, কারণ শাস্ত্রে লিখেছে, কৃষ্ণ ভক্তের বাতাস যদি লাগে কারো গায়ে, শত জন্মের পাপ তার দূর হয়ে যায়। বলে কোনো কৃষ্ণ ভক্তের বাতাস যদি গায়ে লাগে, তোমার 100 জন্মের পাপ দূর হয়ে যাবে। তাই আপনার বাড়ির পাশে যদি একজন কৃষ্ণ ভক্ত থাকে, তাহলে তার বাতাস যদি প্রতিদিন আপনার গায়ে উড়ে গিয়ে লাগে, আপনার 100 জন্মের পাপ দূর হয়ে যাবে। বলে কৃষ্ণ ভক্তের আর কি কোনো গুণ আছে? আমার গোবিন্দ বলে আছে, কৃষ্ণ ভক্তের চরণে ধুলি যে বা মাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। বলে কেউ যদি কৃষ্ণ ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে নেয়, আমার গোবিন্দ বলছেন, আমি সবাইকে ছেড়ে গেলেও যে ভক্তের ধুলায় অঙ্গে মাখে আমি তাকে ছেড়ে যাই না, আমি তার সঙ্গে সঙ্গে থাকি। বলে কৃষ্ণ ভক্তের আর কি কোনো গুণ আছে? বলে আছে কি? কৃষ্ণ ভক্তের অঙ্গ পরশ যে করে একবার, সার্থক জন্ম তার হইবে এবার। বলে কেউ যদি একবার কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে পরশ করে, শুধু একবার যদি জড়িয়ে ধরতে পারো, তাহলে এই জন্ম তোমার সার্থক হয়ে গেল। এই জন্মের আর ভয় নাই। বলে কৃষ্ণ ভক্ত পাবো কোথায়? বিচার করবে না কে কৃষ্ণ ভক্ত আর কে কৃষ্ণ ভক্ত না। অনেকে বলে, বাবা আপনারা বলেন ভক্তের সাথে আলিঙ্গন করতে। আলিঙ্গন করতে গিয়ে দেখি গা থেকে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, বিড়ির গন্ধ করছে। এটা ভাবা যাবে না। তোমার নাককে বলতে হবে, ও নাক তুমি দূষিত। এ জগতে সবাইকে কৃষ্ণ ভক্ত ভাবতে হবে। আমার মহাপ্রভুর শিক্ষা, তৃণদপি শুনি চেন তরুরিব সহিষ্ণুনা অমানিন মানো দেন কীর্তনিয়া সদা হরি। অমানিন মানো দেন, যে তোমায় মান দেয় না তাকেও মান দাও। তাই কারো গা থেকে যদি বিড়ির গন্ধ কয়, তবে তার দোষ দেখতে যেও না, দোষটা তোমার দেখো। আমার নাক ভালো না, তার জন্যে আমি তার কাছ থেকে ওই গন্ধ পেয়েছি। গোবিন্দ কোন দিন কোন রূপে আসে আমরা জানি না। শাস্ত্র গ্রন্থ পড়ে দেখুন, গোবিন্দ কোনদিন শুদ্ধ বসন পরে রাজবেশ ধরে আসেনি। কোনো সময় ভক্তকে পরীক্ষা করতে পাগল হয়ে এসেছে, কোনো সময় ভক্তকে পরীক্ষা করতে কাঙাল হয়ে এসেছে,
কোনো সময় ভক্তকে পরীক্ষা করতে ভিখারি হয়ে এসেছে, কোনো সময় ভক্তকে পরীক্ষা করতে কুষ্ঠ রোগী সেজে এসেছে। তাই গোবিন্দ যে কোন রূপে আসে আমরা তা জানি না, তাই কোনোদিন ভেদবাদ করতে নাই, তাই কোনোদিন ভেদবাদ করবেন না যে কে ভক্ত আর কে ভক্ত না। তাই গ্রন্থ বললেন, ভক্তের পরশ যদি করে কেউ একবার, সফল এই জন্ম তার। যদি একবার ভক্তের পরশ করে, এ জন্ম তার সফল। তাই এই মানব জীবন ধন্য করুন, কৃষ্ণ ভক্তের সঙ্গ করুন। আর কৃষ্ণ ভক্ত হতে হলে সবার আগে দরকার মাতার পিতা। একজন মাতা পিতাই পারে তার ভক্তকে, তার সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তৈরি করতে। হে কৃষ্ণ ভক্তগণ, এই ভাগবত পাঠ তখনই সার্থক, এই ভাগবত পাঠ তখনই ধন্য, এই ভাগবত পাঠ তখনই কৃতার্থ, যখন এই ভাগবত পাঠ শুনে মানব জীবনে কাজে লাগবে। যতক্ষণ পর্যন্ত এই ভাগবত পাঠ শুনে মানব জীবনে কোনো কর্মে আমরা লাগাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই ভাগবতের মূল্য কোনো নেই। আজ আমাদের প্রত্যেক ঘরে ঘরে বৃদ্ধ মা বাবাদের যন্ত্রণা। 100টা ঘরের মধ্যে 80টা ঘরে বৃদ্ধ মা বাবাদের যন্ত্রণা। যখন মা বাবার বয়স বেড়ে যায়, সন্তানরা আর তাদের দেখতে চায় না, তখন তাদের জ্বালা মনে হয়, কবে এই বৃদ্ধ মরবে, কখন এই মা বাবাকে তখন আর মা বলে না, বাবাকে তখন আর বাবা বলে ডাকে না, বুড়া বলে, বুড়ি বলে। হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখেছি নিজের সন্তান এসে স্ত্রীকে জিজ্ঞেস করছে বুড়া খাইছে, নিজের বাবাকে বুড়া বলছে, মাকে বুড়ি বলছে। এ যে কি যন্ত্রণা, যে মাকে সন্তান এমন বলে সে বোঝে। তাই একটা কথা জেনে নিন, আজ আপনারা মায়ের মন্দিরে বসেছেন, মা কালীর মন্দিরে বসেছেন, এই মা কালীর পুজো সেদিনই ধন্য হবে যেদিন গর্ভধারিণী মায়ের পুজো করতে পারবে। আজ ভোলে বাবার মন্দিরে বসেছেন, এই ভোলানাথ শিবশম্ভু বাবার পূজা সেদিনই ধন্য হবে যেদিন নিজের পিতাকে পূজা করতে পারবেন। যতদিন পর্যন্ত মাতা পিতার পূজা করতে না পারবেন, ততদিন পর্যন্ত যতই কালী পুজো করেন, শিব পুজো করেন, কোনো লাভ হবে না। একটা বাস্তব উদাহরণ শুনুন। ভারতে মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে বাস করতেন ইতিহাসের বিখ্যাত রাজা বিক্রমাদিত্য। সবাই হয়তো কম বেশি নাম শুনেছেন রাজা বিক্রমাদিত্যের। আজও আছে সেই জায়গাটি, যদি যান একবার গিয়ে দর্শন করে আসবেন। রাজা বিক্রমাদিত্যের প্রতিষ্ঠিত মা কালীর মন্দির। রাজা বিক্রমাদিত্য মা কালীর পরম ভক্ত ছিলেন। রাজা বিক্রমাদিত্য ছিলেন মা কালীর পরম ভক্ত। রাজা বিক্রমাদিত্য মা কালীকে এত ভালোবাসতেন জানেন, মায়ের জন্য বিশাল বড় সুরম্য মন্দির করেছেন। রাজার ঘরে 90 বছরের বৃদ্ধ মা বাবা ছিল, কিন্তু রাজা তার ঘরে যেতেন না। মা কালীকে পাওয়ার জন্যে সারাদিন ওই মা কালীর মন্দিরে পড়ে থাকতেন, কিন্তু ঘরে বৃদ্ধ মা বাবা আছে, মা বাবাকে দেখতে যেতেন না। একটা কথা জেনে রাখুন, মা বাবার ভজনা না করলে কোনোদিন কালী ভজেন আর কৃষ্ণ ভজেন কিছুই পাওয়া যায় না। আমাদের সমাজে অনেকেই আছে নতুন নতুন মা বাবাকে রেখে
চলে যায় সংসার ত্যাগ করে। হ্যাঁ, সংসার ত্যাগ করে চলে যায়, আর মা বাবা ধর্ম পালন করবার জন্যই ত্যাগ করে চলে যায়। কিন্তু মা বাবা কষ্টে থাকে। সংসার ত্যাগ করে তখনই সন্তান যেতে পারে যদি মা বাবা স্ব ইচ্ছায় তাকে অনুমতি প্রদান করে। সংসারে থেকেও কৃষ্ণ পাওয়া যায়, কে বলেছে যায় না? তাহলে প্রহ্লাদ, ধ্রুব তারা সংসার করতেন না, তারাও সংসার ছেড়ে চলে যেতেন। অনেকেই বলে আমার মা ভক্ত না, আমার বাবা ভক্ত না, তার জন্যে আমি চলে এসেছি, আমি বাবার হাতে খাবো না, মায়ের হাতে খাবো না, মা ভক্ত না, বাবা ভক্ত না। বাবা ভক্ত না, তার জন্যে যদি সংসার ছেড়ে সব ছেড়ে চলে যেতে হতো তাহলে সবার আগে যেতেন প্রহ্লাদ। তার বাবাও ভক্ত ছিল না, কিন্তু প্রহ্লাদ যায়নি। কেন সংসার ছেড়ে চলে যাচ্ছেন? ধর্ম প্রচার করতে তো, অন্যকে সাধু বানাতে তো। নিজের ঘরের খুঁটি যদি সাধু তৈরি না করতে পারেন, বাইরে গিয়ে কেমন করে অন্যদের সাধু বানাবেন? তাই সবার আগে নিজের ঘর থেকেই শুরু করা উচিত। রাজা বিক্রমাদিত্যের ঘরে বৃদ্ধ মা বাবা, কিন্তু রাজা তার মা বাবাকে দেখতে যেতেন না। সারা দিন মা কালীর পুজো করতেন। দীর্ঘ 30 বছর ধরে রাজা বিক্রমাদিত্য মায়ের অর্চনা করতেন। মা কালীর জন্য সুরম্য মন্দির তৈরি করেছেন। মা কালীর জন্য স্বর্ণ দিয়ে খাট তৈরি করেছেন। মা ঘুমাবেন, তার জন্য খাট বানিয়েছেন কি দিয়ে? স্বর্ণ দিয়ে। মায়ের জন্য ভোগের থালা বানিয়েছেন স্বর্ণ, তাতে বিভিন্ন হীরা মণি মুক্তা খচিত সোনার থালা মা কালীর জন্য বানিয়েছেন। সোনার গ্লাস বানিয়েছেন। মা কালীকে এত ভালোবাসতেন রাজা বিক্রমাদিত্য। শুধু তাই নয়, মা কালীর জন্য একটি পুকুরও খনন করেছে। আমরা তো কতজনকেই মাকে ভালোবাসি, কিন্তু মা কালী স্নান করবে এর জন্য কেউ পুকুর খুঁড়েছি? রাজা বিক্রমাদিত্য মা কালী স্নান করবে বলে একটা পুকুরও তৈরি করেছেন। আজও সেই পুকুর আছে। এবং শুধু পুকুর নয়, রাজা বিক্রমাদিত্য পৃথিবীর সমস্ত তীর্থ ঘুরে সমস্ত তীর্থের পবিত্র জল এনে ওই পুকুরে ঢেলেছেন, যেন মা কালী প্রতিদিন ওই পুকুরে স্নান করেন। এত ভালোবাসতেন মা কালীকে, আর এত মায়ের নাম ভজন করতেন। কিন্তু জানেন, দীর্ঘ 30 বছর ধরে মায়ের আরাধনা করছেন, কিন্তু বুঝতেই পারছে না যে মা তার সেবা গ্রহণ করছে কি করছে না। প্রতিদিন ওই সোনার থালা গেলাসে করে মা কালীকে কত অন্ন ব্যঞ্জন, ছানা, ননি, মাখন খেতে দেয়, কিন্তু বুঝতেই পারছে না মা কালী তার ভোগ গ্রহণ করছে কি করছে না। মা কালী তার ভোগ গ্রহণ করছে কি করছে না কিছুই বুঝতে পারছে না। দীর্ঘ 30 বছর কেটে গেল। রাজা ঘুম আসে না। রাত্র 1টা-2টো বাজে। রাজা মন্দিরের দরজায় বসে আছে। হঠাৎ দেখলেন রাজা আকাশ থেকে অপরূপ সুন্দরী 2টো নারী নেমে আসছে। 2জন রমণী নেমে আসছেন, আর সেই 2 রমণীর হাতে 2টো সোনার কলস। রাজা অবাক হয়ে দেখলেন সেই অপরূপা 2 নারী রাজার সেই পুকুর থেকে 2 কলস জল নিয়ে আবার আকাশপথে চলে যাচ্ছে। রাজা অবাক হয়ে গেলেন, কে এই নারী? এই নারী 2জন কে? এরা কোথা থেকে আসলো, আর এখানে কেন আসলো, আর এই জল নিয়ে এরা কি করবে? রাজার কৌতূহল বেড়ে গেল। রাজা ভাবল, কালকে আমি যেমন করে হোক এই নারী 2জনার একজনকে ধরব এবং জিজ্ঞেস করব এনরা কারা, কোথা থেকে আসে, আর এই জল নিয়ে এনরা কি করে। রাজা কি করলেন, শান বাঁধানো ঘাট বসার থাকে না, ওই বসার নিচে একটা ফাঁকা জায়গা থাকে না ঘাটে, পুকুর পাড়ে। রাজা কি করলেন, ওই ঘাটের নিচে, ওই খাটরের নিচে লুকিয়ে রইলেন। বলে আজ যদি জল নিতে আসে, আর খপ করে চরণটা জড়িয়ে ধরব।
এই দুই নারী যে কোনো সাধারণ নারী না তা তো আমি বুঝতে পেরেছি, আকাশ থেকে নেমে আসছে। রাজা খটরের নিচে লুকিয়ে রইলেন। ঠিক আজও যখন 2টো বাজে সেই দুই নারী নেমে আসলেন, আর সোনার কলসিতে করে জল ভরে যখন উঠছেন, ঠিক সেই সময় রাজা গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরেছে। দাঁড়াও ওমা, দাঁড়াও, তোমরা কারা, পরিচয় দাও। সেই দুই নারী বলল, ছেড়ে দাও রাজা, আমাদের ছেড়ে দাও, যেতে দাও। রাজা বললেন, না, ছাড়বো না, আগে বলো তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। অনেক জোরাজুরির পরে ওই দুই নারী বললেন, তবে শোনো, আমাদের পরিচয় শোনো, আমরা হলাম মা কালীর দুই সখী। আমার নাম জয়া আর আমার নাম বিজয়া। মা কালীর দুজন সখী আছে না, এদের নাম কি? জয়া, বিজয়া। রাজার দুই নয়নে জল, তোমরা আমার মা কালীর সখী, তোমরাই সেই জয়া বিজয়া? সেই দুই রমণী বললেন, হ্যাঁ রাজা বিক্রমাদিত্য, আমরাই সেই সখী জয়া আর বিজয়া। রাজা কৌতূহলে বললেন, মাগো, ও জয়া মা, ও বিজয়া মা, তোমরা এই কলসিতে করে জল নিয়ে কি করো? সেই জয়া বিজয়া বলল, রাজা, তোমার পুকুরের জল দিয়ে আমাদের মা কালী প্রতিদিন স্নান করেন। ওমা, মা কালীও তো বৈষ্ণব, মা কালী হলেন পরম বৈষ্ণব, তাই মা যারা বৈষ্ণব তারা ব্রহ্ম মুহূর্তে স্নান করেন। তাই ওই জয়া বিজয়া 2টোর সময় জল নিতে আসেন, মা কালী 4টার সময় স্নান করেন, 3টার সময় স্নান করেন। 3টার সময় যে স্নান, একে বলে দেব স্নান। বলছে, আমরা তোমার পুকুর দিয়ে জল নিয়ে মাকে স্নান করাই। রাজার তো আরো আনন্দ, কি বললে? তার মানে আমার পুকুরটা কাজে লেগেছে, আমি যে মায়ের জন্য পুকুর তৈরি করেছি, মা আমার পুকুরের জল দিয়ে স্নান করে। রাজার আনন্দ আর ধরে না। রাজা জয়া বিজয়াকে বললেন, জয়া বিজয়া মা, আমার একটা কাজ করে দেবে? জয়া বিজয়া বলল, কি কাজ? রাজা বললেন, মা কালীর কাছে একটু জিজ্ঞেস করবে, আমি মা কালীকে প্রতিদিন সোনার থালা গেলাসে করে ভোগ দেই। আজ 30 বছর ধরে মা কালীকে সোনার থালা গেলাসে ভোগ দেই, কিন্তু আজও আমি জানতে পারলাম না মা আমার ভোগ গ্রহণ করেছে কি না। তোমরা মায়ের কাছে একটু জেনে আসবে। জয়া বিজয়া বলল, কাল বলবো। 2টি কলসে করে জল নিয়ে জয়া বিজয়া চলে গেলেন। মা কালীকে স্নান করাচ্ছে, আর জয়া বিজয়া মা কালীকে বলছে, ও মা, তোমার ভক্ত বিক্রমাদিত্য জানতে চেয়েছে, আজ 30 বছর ধরে সোনার থালা গেলাসে তোমায় ভোগ দেয়, তুমি কি তার হাতে ভোগ খাও? মা কালী বলল, শোন জয়া বিজয়া, কাল সকালে গিয়ে বলে দিবি রাজা বিক্রমাদিত্যকে এই 30 বছরে কয়টা দিন। এর একদিনে মা কালীকে 8 বার করে ভোগ দিত। শাস্ত্র অনুসারে ভোগ দেওয়ার নিয়ম দিনে কয়বার? 8 বার। তাহলে 365 দিন গুণ করবেন, 30 বছরে কতবার মা কালীকে ভোগ দেয়া হয়েছে, কত কোটি বার। মা কালী বলে দিলেন, শোন জয়া বিজয়া, রাজা বিক্রমাদিত্যকে বলে দিবি এই 30 বছর ধরে ও আমায় যে ভোগ দিয়েছে, আমি একদিন তো দূরের কথা, এক বেলাও ওর ভোগ গ্রহণ করি নাই। একদিন তো দূরের কথা, এক বেলাও আমি ওর ভোগ গ্রহণ করি নাই। জয়া বিজয়া কৌতূহল বশত বলল, কেন গ্রহণ করনি মা? মা কালী বললেন, ও ভোগ লাগাতে জানে না, ও ভোগ লাগাতে জানে না, তাই আমি ওর ভোগ গ্রহণ করিনি। পরের দিন জয়া বিজয়া গিয়ে বিক্রমাদিত্যকে বলল, শোনো, এই 30 বছরে একদিন তো দূরের কথা, এক বেলাও তোমার হাতে মা কালী খায়নি। কেন খায়নি জানো? তুমি ভোগ লাগাতে জানো না। এ কথা শুনে রাজার 2 নয়নে জল।
যে 30টা বছর ধরে আমি 8 বেলা করে প্রতিদিন ভোগ লাগালাম, এক বেলাও মা গ্রহণ করলো না, আমি ভোগ লাগানোর নিয়ম জানি না। রাজা জয়া বিজয়াকে বললেন, মাগো আমার আরেকটা উপকার করবে? জয়া বিজয়া বলল, কি বলো? বলে, মায়ের কাছ থেকে জেনে আসবে ভোগ লাগাতে কে জানে, মায়ের ভোগ লাগানোর নিয়ম কানুন কি এটা কে জানে, আমি তার কাছে গিয়ে ভোগ লাগানো শিখব। তুমি একটু জেনে আসবে কার কাছে গেলে আমি ভোগ লাগানো শিখতে পারবো? জয়া বিজয়া বললেন, বেশ, জেনে আসবো। মা কালীরকে স্নান করাচ্ছে আর বলছে, মাগো রাজা জানতে চেয়েছে তোমার ভোগ লাগানোর নিয়ম কে জানে, কার কাছে গেলে রাজা জানতে পারবে যে তোমার কিভাবে ভোগ লাগাতে হয়? রাজা বলে দিলেন, মা কালী বলে দিলেন, শোনো, রাজাকে গিয়ে বলবে রাজার রাজ দরবারের পিছনে ওমা দেখবেন বড় লোকদের বাড়ির পাশে ওয়াল থাকে, আর ওই ওয়ালের পাশে যারা গরিব দুঃখী তারা তাঁবু টানায়, তাঁবু টানিয়ে ওর পাশে ওয়ালের সাথে থাকে। মা কালী বললেন, রাজাকে বলবে রাজার বাড়ির পিছনে ওই ওয়ালের সাথে একটা তাঁবু টানিয়ে একটা ভাঙা ঝুপড়ি ঘরের মধ্যে এক মেথর থাকে, আমি প্রতিদিন ওই মেথরের হাতে খাই, ওই মেথর পূজার নিয়ম কানুন জানে, ওই মেথর সব মন্ত্র জানে। পরের দিন এসে জয়া বিজয়া রাজাকে বলল, রাজা তোমার বাড়ির পিছনে তোমার দেয়ালের সাথেই একটা ভাঙা ঝুপড়িতে এক মেথর থাকে, ওই মেথর সব নিয়ম কানুন জানে, তুমি ওই মেথরের কাছে যাও, যদি মায়ের ভোগ লাগানো শিখতে চাও, মায়ের পূজা শিখতে চাও, তাহলে ওই মেথরের কাছে যাও। রাজা দেরি করলেন না, ছুটতে ছুটতে সেই মেথরের কাছে গেলেন। সন্ধ্যা হয়ে এসেছে। ওমা, ওই মেথর তো বোঝেন লোকের বাড়িতে ময়লা আবর্জনা পরিষ্কার করে, ওই মেথরের ঘরে বৃদ্ধ মা আর বাবা আছে। ওই বৃদ্ধ মা বাবা অন্ধ, চোখে দেখতে পায় না, অনেক বয়স হয়ে গেছে, মায়ের গায়ে কুষ্ঠ রোগ হয়েছে আর বাবা চোখে দেখতে পায় না। মায়ের গায়ে এমন কুষ্ঠ রোগ হয়েছে, মাঝে মাঝে পোকাও হয়ে গেছে। মেথরের স্ত্রী মেথরকে জানিয়ে দিয়েছে, শোনো, এক নয় তোমার মায়ের সাথে থাকতে হবে, নয় আমার সাথে থাকতে হবে, তোমার এই অন্ধ মা বাবা, এই কুষ্ঠ রোগে আক্রান্ত মা বাবার সাথে আমি থাকতে পারবো না। মেথর বললেন, স্ত্রীকে বললেন, শোনো সহধর্মিনী, যখন আমার কেউ ছিল না, শিশুকালে যখন আমার কেউ ছিল না, তখন আমার এই মাই আমার পাশে ছিল, তখন আমার পাশে কেউ ছিল না, আমার মা ছিল, বুকের মধ্যে আগলে রেখেছে। তাই আজ আমার মা অসুস্থ, তাই আমি মায়ের জন্যে তোমার জন্যে আমার মাকে ছাড়তে পারবো না। তোমার যদি মনে হয় তুমি চলে যেতে পারো, আমি আমার মা বাবার সাথেই থাকবো। ওই মেথরকে ছেড়ে তার স্ত্রী সন্তান সবাই চলে গেছে, কিন্তু মেথর তার বৃদ্ধ মাতা পিতাকে ছেড়ে যায়নি। কেন জানেন? ওই মেথর ছিল পরম কৃষ্ণ ভক্ত। আর এ জগতে যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, তারা কোনো দিন মা বাবাকে ছেড়ে যায় না। যদি জেনে রাখবেন, টানা করে তিলক পরেছে, গলায় মোটা করে মালা পরেছে, খুব বড় সাধু, কিন্তু মা বাবার যত্ন নেয় না, তাহলে জেনে রাখবেন ও কোনোদিন কৃষ্ণ ভক্তই না। ও শুধু বেশ ধারণ করে আছে। প্রকৃত কৃষ্ণ ভক্ত সে যে মা বাবার সেবা করে। তাই মেথর মা বাবাকে ছেড়ে যায় না। মেথর কোনোদিন কাজ পায়, কোনোদিন কাজ পায় না। আজ মেথর অনেক চেষ্টা করেছে, কোনো বাড়িতে কোনো কাজ পায়নি।
তাই রাস্তায় গিয়ে নিজের জন্যে নয়, বৃদ্ধ মাতা পিতার জন্যে ভিক্ষার হাত বাড়িয়েছে। একজনে অল্প কটা চিরা আর দুটো বাতাসা দিয়েছে। চিরা আর দুটো বাতাসা দিয়েছে, এক মুঠো চিরা আর বাতাসা। সন্ধ্যাবেলায় মেথর চিরা আর বাতাসা নিয়ে এসেছে। বৃদ্ধ মা বাবা না খেয়ে সারাদিন বসে আছে। মা জিজ্ঞেস করছে, মেথরের দুই নয়নে জল। বাবা অন্ধ, কিন্তু মা চোখে দেখতে পায়। মা জিজ্ঞেস করছে, বাবারে তুই কাঁদছিস কেন? ছেলেকে জিজ্ঞেস করছে, তুই কাঁদছিস কেন? ছেলে বলছে, মা আজ সারাদিন অনেক চেষ্টা করেছি কাজের, কিন্তু একটা কাজও পাইনি। ও মা, আজ তোমাদের জন্য কোনো খাবার আনতে পারিনি। সন্ধ্যার সময় ওই রাস্তায় দাঁড়িয়েছিলাম, এক মুঠো চিড়ে আর বাতাসা একজন দিয়ে গেছে, এইটুকু পেয়েছি, আর কিছু পাইনি। ওমা, মেথরের মাতা পিতাও ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। মেথরের মাতা পিতা বলল, বাবারে একদিন না খেয়ে থাকলে, পেট ভরে ভাত না খেয়ে থাকলে তাতে কিছু আসে যায় না, কিন্তু বাবারে একদিন কৃষ্ণ নাম না খেয়ে থাকলে মন বড় বেকুল হয়ে যায়, মন বড় বেকুল হয়ে যায়। বৃদ্ধ পিতা মাতা মেথরকে বলল, বাবা আমাদের পেট ভরে খাবার চাই না, বৃদ্ধ বয়স তো, আমাদেরকে একটু কৃষ্ণ নাম করে শোনা। আমরা তো অসুস্থ, আমরা তো পারি না সাধু সঙ্গে যেতে, আমাদেরকে একটু নাম করে শোনাবি। বৃদ্ধ মাতা পিতাকে ওই মেথর নাম করে শোনাচ্ছে। আর সন্ধ্যা হয়েছে তো, সন্ধ্যাবেলায় পুজো দেবে, সেই পুজোর উপকরণ জোগাড় করছে। প্রদীপের সলতে তৈরি করছে, চন্দন ঘষছে, ফুল দিয়ে মালা তৈরি করছে, আর মা বাবাকে কৃষ্ণ নাম করে শোনাচ্ছে। বাবা মা বলে, আমাদের আর কিছু লাগবে না, ওই নামেই শান্তি, একটু নাম করে শোনা। মেথর বৃদ্ধ মা বাবাকে নাম করে শোনাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে প্যাডের বীজ কমিয়ে দেওয়ার। রাধে রাধে। সবাই মিলে বদন ভরে, কেউ বদন বন্ধ রাখবেন না। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে উচ্চ স্বরে বদন ভরে, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পুত্র কৃষ্ণ নাম করছে, আর মাতা পিতা সেই মধুর হরিনাম শ্রবণ করছে। ওমা, এ জগতে তার বড় আনন্দ। এই পাঠের আগে একটা কীর্তন গাইতে হয়, পঞ্চতত্ত্ব কীর্তন। ওর মধ্যে দুটো লাইন আছে,
পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, আর 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। বলে সেই মাতা পিতার ভাগ্য ভালো যাদের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে সবাই মিলে হরে রাম হরে রাম 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 হরে হরে। আর ওই মেথরের ঘরে খাওয়ার কিছু নেই, কিন্তু বৃদ্ধ মেথরের পিতামাতা আর ওই মেথর কৃষ্ণদাস, ওনাদের আনন্দের কোনো শেষ নেই। কারণ ওই বৃদ্ধ পিতামাতার আর কিছু না থাকুক, একটা কৃষ্ণ ভক্ত সন্তান আছে। এই ভাগবত আসরে সেই মা বাবা ধন্য, যে মা বাবা তার সন্তানকে নিয়ে ভাগবতে আসতে পেরেছেন। তাই ওই ভবানন্দ ধন্য, সে পঞ্চপুত্র নিয়ে কৃষ্ণ ভজন করেছে। শিবানন্দ সেন ধন্য, সে তার 3 পুত্রকে নিয়ে নৃত্য করেছেন। আর মেথরও ধন্য, আজ মেথরের পুত্র কৃষ্ণ নাম গাইছে, আর সেই নামে 3 জন একজন আরেকজনকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মাতা পিতা পুত্র 3 জনে মধুর কৃষ্ণ নাম গাইছে, আর 2 নয়ন থেকে অজর দ্বারায় পিচকারির মতো জল ঝরছে। ও মা, বলে এই কৃষ্ণ নাম করলে কি হয়? মহাজন বললেন, নামে নামি নামে। যদি গোবিন্দকে কেউ নামাতে পারো, ওই গোলক বৃন্দাবন থেকে নামীকে যদি কেউ নামাতে পারে, তাহলে তার নাম নাম। নামে নামি নামে। তাই কৃষ্ণ নাম করলে গোবিন্দ নেমে আসে, ভক্তের কাছে ধরা দেয়। বলে আমরা এত নাম করি, কই কৃষ্ণ তো আমাদের কাছে ধরা দেয় না। মহাজন বললেন, কৃষ্ণ সবার কাছে ধরা দেয় না। বলে কার কাছে ধরা দেয়? মহাজন বলে, কৃষ্ণ নামে ঝরে যার 2 নয়নে ধারা, তার কাছেই প্রাণ গোবিন্দ দেয় আমার ধরা। কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে বদন ভরে কৃষ্ণ হরে হরে গৌর হরি গৌর হরি। বলে কৃষ্ণ নামে ঝরে যার 2 নয়নে ধারা, তার কাছে প্রাণ গোবিন্দ দেয় আমার ধরা। এক পাশে দাঁড়িয়ে ভক্ত বললেন, ওগো বৈষ্ণব, আমার তো কৃষ্ণ নামে নয়নে জল ঝরে না। আমি ছেলের জন্যে কাঁদি, মেয়ের জন্যে কাঁদি, টাকার জন্যে কাঁদি, বিষয়ের জন্যে কাঁদি,
নামে আমি তো কাঁদি না, কৃষ্ণ নামে তো আমার নয়নে জল ঝরে না। কেন কেন কৃষ্ণ নামে আমার নয়নে জল ঝরে না? বৈষ্ণব কবি উত্তর দিলেন, শোনো ভক্ত, কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না। কৃষ্ণ নামে তার নয়নে জল ঝরে কার জানো? যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে, তারই নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। কৃষ্ণ হরে তাই বদনে নাম করো আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গে পরশ করো, তোমার নয়নেও কৃষ্ণ নামে জল ঝরবে। রাম হরে রাম দেরি করো না, খেলা বড় কম, ডাক আসলেই চলে যেতে হবে। হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ বলো না গো, কৃষ্ণ বদনে নাম কৃষ্ণ আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করো, কারণ এমন মানব জন্ম আর হবে না। আজ মৃত্যুর নিকটবর্তী জায়গা শ্মশান ঘাটে দাঁড়িয়ে আছি। একদিন আসবে আপনি আমি আমরা সবাই এই শ্মশানে পুড়ে ছাই হয়ে যাব। তাই এই দেহটা ছাই হওয়ার আগে একবার কৃষ্ণ ভক্তের জড়িয়ে ধরুন, একবার কৃষ্ণ ভক্তের পরশ করুন। নিতাই গৌর হরি বলে এই মানব জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের খুব কাছের আত্মীয়, আমাদের খুব কাছের আত্মীয়, কাছের আত্মীয়কে ঘরে আসতে কোনো অনুমতি লাগে না। লাগে? আপনার ঘরের পাশেই আপনার ভাই আছে, আপনার ভাইয়ের অনুমতি লাগবে আর ঘরে আসতে? জোরে বলেন, লাগে কি? এই মানব জীবনের কাছের আত্মীয়র নাম হলো মৃত্যু। কোনো অনুমতি নেবে না, যখন খুশি চলে আসবে। আজ রাতে এখান থেকে বাড়িতে গিয়ে ঘুমাবেন, কাল সকালে যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে আপনার পরকাল। যদি কালকে আপনার ঘুম আর না ভাঙে আবার আপনাকে এখানে আসতে হবে, তবে এখানে আর বসতে পারবেন না। কাল ওইখানে শুয়ে চিতার আগুনে জ্বলতে হবে, নিভে যাবে আপনার সমস্ত দম্ভ, সমস্ত অহংকার।
চলে যাবে আপনার সমস্ত অধিকার, সুন্দর দেহটা পুরে ছাই হয়ে যাবে। রাজা বিক্রমাদিত্য হরিনাম করছে আর মায়ের পূজার জোগাড় করছে। পঞ্চপ্রদীপ সাজিয়েছে, নৈবেদ্য দেওয়ার মতো ছানা মাখন মিষ্টি নেই, এক মুঠো চিড়ে আর দুটো বাতাসা একটা মাটির থালায় সাজিয়েছে। জল দেওয়ার মতো একটা গেলাস নেই। তোমার নারিকেলের আঁচি, ওই নারিকেলের এঁচোয় করে একটা আঁচিতে করে জল দিয়েছে, এত গরিব। আর ওই চিরা বাতাসা সাজিয়েছে, ধূপদীপ সাজিয়েছে। এমন সময় রাজা বিক্রমাদিত্য দেখতে এসেছে যে ওই মেথর কোন মন্ত্রে মায়ের পূজা করে যে মা কালী ওর হাতে খায়, আমার হাতে খায় না। রাজা এসেছে, মেথর থরথর করে কাঁপছে। রাজা মশাই আপনি? রাজা বলে ভয় পেও না মেথর, শুনেছি তুমি নাকি প্রতিদিন মায়ের পুজো করো। হ্যাঁ, আমি প্রতিদিন মায়ের পুজো করি। রাজা বলে আমি দেখতে এসেছি তুমি কেমন মায়ের পুজো করো। দেখি দেখি তোমার ঘরটা একটু ঘুরে দেখি। রাজা সারা ঘর ঘুরে দেখলেন। ওই ঘরের এক কোণায় এক জায়গায় ছোট্ট একটা রাধা কৃষ্ণের আসন, আর সেই আসনের সম্মুখে এক মুঠো চিড়ে আর ওই আইচাই করে একটু জল দিয়েছে গোবিন্দের ভোগে। সারা ঘরেও একটা মা কালীর ফটো নেই, একটা বিগ্রহও নেই। রাজা বলল এই মেথর, তুমি মা কালীর পুজো করো, তোমার ঘরে তো একটা মা কালীর ফটোও নেই, বিগ্রহও নেই, তুমি কেমন মায়ের পুজো করো? মেথর বলে রাজা আপনি একটু অপেক্ষা করুন, আপনি দেখতে পাবেন। রাজাকে বসতে আসন দিল, রাজা বসলো। রাজাকে বলল রাজা তাহলে এবার আমি মাকে আনি, আমার মাকে পুজো করার জন্য আমি মাকে আনি। রাজা বললে মাকে আনবে মানে? বলে আমি মায়ের পুজো করি তো। রাজা কি মেথর কি করলেন জানেন? তার সেই গর্ভধারিণী মা, কুষ্ঠ রোগে আক্রান্ত, যার গায়ে পোকা হয়ে গেছে, সেই মাকে মেথর কোলে করে এনে চেয়ারে বসালেন, আর বৃদ্ধ পিতাকে চেয়ারে বসালেন। রাজা বলে এ কি, তুমি না মা কালীর পুজো করো? মেথর বললেন না তো, আমি মায়ের পুজো করি, মা কালীর পুজো তো আমি করি না। আমি প্রতিদিন এই আসনে বসিয়ে আমার গর্ভধারিণী মা আর পিতার পূজা করি। তাহলে জয়া বিজয়া বলে গেল তুমি নাকি পুজোর মন্ত্র জানো। রাজা বলে একটু অপেক্ষা করে দেখি না ও কেমন মায়ের পুজো করে। বৃদ্ধ মা বাবাকে চেয়ারের উপরে বসিয়ে ওই মেথর চরণ ধোয়াচ্ছে, মা বাবার চরণ ধোয়াচ্ছে। চরণ ধুইয়ে তাতে পুষ্প দিল। ওই মায়ের চরণের মধ্যে ক্ষত, পোকা হয়ে গেছে, কুষ্ঠরোগ তো। চরণ ধৌত করে সেই চরণামৃত যখন পান করতে গেছে, রাজা বলে থামো, এই মেথর তোমার মায়ের কুষ্ঠরোগ হয়েছে, এটা ছোঁয়াচে রোগ, তুমি যদি ওই জল খাও তোমারও কুষ্ঠরোগ হবে। মেথর বলে রাজা তুমি জানো না, মায়ের চরণামৃত খেলে, মায়ের চরণ ধুয়ে জল খেলে কোনোদিন রোগ হয় না, যদি দেহে রোগ থাকে সেই রোগ চলে যায়। ভক্তি ভরে মেথর মাতা পিতার চরণ ধৌত করে সেই চরণামৃত পান করলেন, গন্ধ পুষ্প দিয়ে পুজো করলেন। যে মালা দুটো গেঁথেছিলেন, একটা মায়ের গলায় আরেকটা বাবার গলায় পরিয়ে দিলেন। হে কৃষ্ণ ভক্তগণ, মা কালীর পুজো করতে হলে আগে নিজের গর্ভধারিণী মায়ের পুজো করুন। ভোলে বাবার পুজো করতে হলে আগে জন্মদাতা পিতার পূজা করুন।
এদের পূজা না করে এনাদের পূজা কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। কি করলেন জানেন? তারপরে ওই যে গোবিন্দকে চিরা বাতাসা ভোগ দিয়েছে, ওরা তো কৃষ্ণ ভক্ত, গোবিন্দের প্রসাদ ছাড়া গ্রহণ করে না। ওই রাজা প্রতিদিন সোনার থালা গেলাসে মা কালীকে দিতেন, কিন্তু গোবিন্দের প্রসাদ দিতেন না। আর মা কালী গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য কোনো প্রসাদ গ্রহণ করে না। আজ ম্যাথর সেই চিড়ে আর বাতাসা মেখে বৃদ্ধ মা বাবার মুখে তুলে দিচ্ছে। ও মা, ও বাবা, আমি তোমার অদম সন্তান, তোমার জন্য আজ ভালো কিছু আনতে পারিনি, এই চিড়ে বাতাসা এনেছি, একটু খাও না মা। ওই বদনে নাম করছে আর মা বাবার মুখে চিড়ে বাতাসা তুলে দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি বল, হরি বল। হরে রাম হরে রাম রাম হরে হরে। ওই কৃষ্ণ নাম করছে আর মা বাবার মুখে চিড়ে বাতাসা যখন দিচ্ছে না, হাতটা কাঁপছে। আর হাতটা যখন কাঁপছে, ওই হাত থেকে মাঝে মাঝে দুই একটা চিড়ে আর বাতাসা পড়ে যাচ্ছে, মাটিতে পড়ে যাচ্ছে। রাজা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ম্যাথর যখন তার মায়ের মুখে চিরা বাতাসা তুলে দেয়, কাঁপিতে কাঁপিতে হাত থেকে দুই একটা ভূমিতে গড়া। ওই কাঁপতে কাঁপতে দুই একটা চিরা বাতাসা ভূমিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর রাজা পাশ থেকে দেখছেন, যেই চিরা বাতাসা মাটিতে পড়েছে, সেই চিরায় আর বাতাসা কুড়িয়ে খায় জগৎ জননী মা কালী। কি বলি শোনো ভক্তগণ, যেই চিরা বাতাসা পড়িল মাটিতে, সেই চিরা বাতাসা গ্রহণ করে আজ জগৎ জননী মা কালী। রাজা লুটিয়ে পড়েছে। ও মা, মা, মা কালী, তুমি এসেছো মা। রাজার মন মা কালীর দিকে, আর ম্যাথর কৃষ্ণ দাসের মন তার গর্ভধারিণী মা বাবার দিকে। মা কালীর চরণে লুটিয়ে পড়ে রাজা বলছে, মা, এ তুই কি করছিস? মাটিতে পড়া চিরা বাতাসা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিস? আমি তোকে সোনার থালা গেলাসে দেই, কই তুই তো তা একদিন খেতে এলি না। মা কালী বলছে, শোন রাজা, এ জগতে যে মাতা পিতাকে খাওয়ায় না, সে 30 বছর কেন 300 বছর আরাধনা করলেও কোনোদিন মা কালীর দর্শন পায় না। তোর ঘরে বৃদ্ধ মাতা পিতা, আর 30 বছর ধরে তাদের চরণে প্রণাম করলি না। ও রাজা, আমি মা কালী, আমি সবার হাতে খাই না, আমি তার হাতে খাই যে মা বাবাকে খাবার দেয়।
আমি তার হাতে খাই, যে হাত প্রতিদিন মা বাবার চরণে প্রণাম দেয়। 30 বছর ধরে তুই তোর মা বাবাকে প্রণাম দেসনি, আর এই মেথর প্রতিদিন তার মা বাবার চরণ ধৌত করে। হে কৃষ্ণ ভক্তগণ, ওইখানে মাটির মা কালী আছে, ওখানে মাটির ভোলানাথ আছে। 100 বার গিয়ে ডাকুন মা 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 বলে, একবার সাড়া দেয় কিনা ওই মা কালী? কিন্তু আপনি বিপদে পড়লেন, আপনার মা এখানে, আপনি দূরদেশে বিপদে পড়লেন, বিপদে পড়ে মা বলে চিৎকার করে উঠলেন। এখানে বসে মা বুঝতে পেরে যায় আমার সন্তান বিপদে পড়েছে। আপনার বাবা এখানে, আপনি দূর দেশে ব্যথা পেয়ে ওরে বাবা বলে চিৎকার দিলেন। আপনার বাবা বুঝতে পেরে যায় আমার সন্তান ব্যথা পেয়েছে। এই হলো মাতা পিতা। কিন্তু বড় দুঃখ, ওই মা কালীর ভজন করলাম কিন্তু আসল মাতা পিতার ভজন করলাম না। এ জগতে জ্যান্ত ভগবান হলো 2 জন, এক মা আর 2 বাবা, যারা ডাকলে পরেই সাড়া দেয়। ওই মা কালীকে মামা বলে ডাকলে সাড়া দেয় না, ওই ভোলানাথকে বাবা বাবা বলে ডাকলে সাড়া দেয় না, কিন্তু গর্ভধারিণী মা বাবাকে মা বাবা বলে ডাকলে তারা সাড়া দেয়। আজও পরীক্ষা করুন, যাদের মা বাবা এখানে নেই, যান বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে জোরে মা বলে ডাক দিন, একটা আকাশের তারা হলেও নড়ে উঠবে। মা বাবা আকাশের তারা হলেও সন্তান ডাক দিলে সাড়া দেয়, কিন্তু সেই মা বাবার ভজন আমরা করতে পেলাম না। তাই মহাজন বললেন, গয়া যাওয়ারে কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ ক্রিয়া মাতা পিতার চরণ। গয়া যাওয়ার কাশী রাধে রাধে যাও রে বৃন্দাবন, আগে গিয়া ভজ মা বাবার চরণ। আর গয়া কাশী গেলে পরে যেই পুণ্য গয়া কাশী গেলে পরে যে পুণ্য হয়, আর মা বাবার চরণ ধুলিতে তা পাওয়া যায়। আর মা বাবার চরণ ধুলিতে সেই পাওয়া যায়। ওরে গয়া কাশীতে গেলে যেই পুণ্য হয়, প্রতিদিন মা বাবার চরণ ধুলি নিলে সেই পুণ্য পাওয়া যায়। তাই হে কৃষ্ণ ভক্তগণ, এ জগতে অনেকে ভালোবাসবে, কিন্তু মাতা পিতার মতো নিঃস্বার্থ ভালোবাসা জগতে কেউ বাসে না। এ জগতে অনেক দুঃখিনী আছে, কিন্তু এ জগতে জনম দুঃখিনী হলো গর্ভধারী মা। তাই মহাজন পদে বললেন, জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের অন্তরে ব্যথা দিও না।
তিনি আমার রাধে গর্ভধারী মা মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। আর মা বাবার চোখে যদি ঝরে এক ফোঁটা আর চোখে ঝরে যদি এক ফোঁটা আর ধর্ম কর্ম যাই কর হবে রে বিফল। তুমি ধর্ম কর্ম যতই করো হবে রে বিফল। তুমি কোথায় আছো মা জননী প্রণাম জানা। কোথায় আছো মা জননী প্রণাম জানাই। আর আমার মতো পাপী ভবে আর কেহ না। আর আমার মতো পাপী ভাবে আর কেহ না। ও মা, ও মা, ও মা, ও মা। কত কষ্ট দিয়াছি মা তোমার ধরে। কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে। আর ক্ষমা করে দিও মাগো অধমে সন্তানের ক্ষমা করে দিও মাগো অধমে সন্তানে। হে কৃষ্ণ ভক্তগণ, কত কষ্ট দিয়েছি আমরা মা বাবার অন্তরে, কত খারাপ আচরণ করেছি মা বাবার সাথে। কিন্তু মাতা পিতা এমন হয়, সন্তান শত খারাপ আচরণ করলেও মা বাবা কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না। এ জগতে যেই বাড়িতে ভাড়া থাকবেন, মাস হয়ে গেলে বাড়িওয়ালার ভাড়া দিতে হয়। এই জগতে একজন নিঃস্বার্থ ভাড়াওয়ালা আছে, যার ভাড়া দেয়া লাগে না, সে হলো মা। 10 মাস 10 দিন গর্ভে রইলাম, কিন্তু বিনিময়ে আমাদের কাছে কিচ্ছু চাইলেন না। তাই
এই ভাগবত পাঠ সেদিন ধন্য হবে যেই দিন কোনো ঘরে বৃদ্ধ মাতা পিতা কাঁদবে না, যেদিন সন্তানরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেবতার প্রণাম নয়, মাতা পিতার প্রণাম করবে। আজ এই আসরে তারা বড় ভাগ্যবান যাদের মাতা পিতা এই আসরে আছেন। সেই সন্তান বড় ভাগ্যবান যেই সন্তানের মা কিংবা বাবা এখানে বসে আছে, যার শ্বশুর কিংবা শাশুড়ি এখানে বসে আছে। যদি কারো মা কিংবা বাবা, শ্বশুর কিংবা শাশুড়ি এই আসরে বসে থাকে, তাদের চরণে অনুরোধ জানাই, আপনারা তো অনেক ভক্তের চরণ ধুলি নিলেন, একবার নিজের জায়গা থেকে উঠে গিয়ে নিজের মা বাবার চরণে প্রণাম জানান, শ্বশুর শাশুড়ির চরণে প্রণাম জানান, আপনার এই জীবন ধন্য হয়ে যাবে। তাই মহাজন পদে বললেন, তোমরা দেও দাও ভক্ত দেওয়া আমার চরণের ধুলি, ভক্ত দেওয়া মারে, রাধে রাধে চরণের ধুলি, তোমরা দাও দাও ভক্ত দেওয়া আমার চরণের ধুলি, ভক্ত দেওয়া মারে, চরণের ধুলি। আমি মাতা পিতার সেবা যেন করে যেতে পারি, আমি মাতা পিতার সেবা যেন করে যেতে পারি। আমি মাতা পিতার সেবা যেন করে যেতে পারি। আমি মাতা পিতার সেবা করে যেতে পারি। ও মা, ও মা, ও মা, ও মা, আর তোমায় মনে পড়ে মাগ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আর তোমার মতো ভালো তোকে বাসে না মারে, তোমার মতো
ভক্তগণ, এই পৃথিবীতে অনেকের ভালোবাসা পাবেন, কিন্তু মাতা পিতার মতো এই ভালোবাসা আর কারো কাছে পাবেন না। এ নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই। রাজা বিক্রমাদিত্য বুঝতে পারলেন, গর্ভধারিণী মা বাবার পুজো না করলে কোনোদিন মা কালীকে পাওয়া যায় না। রাজা বিক্রমাদিত্য ছুটতে ছুটতে 30 বছর পরে মায়ের কাছে গেলেন, আর গিয়ে দেখে ওই বৃদ্ধ মা বাবা বিক্রম বিক্রম বলে কাঁদছে। রাজা বিক্রমাদিত্য বুঝতে পারলেন, মা বাবার পুজো করলে পরে মা কালীকে অনায়াসে পাওয়া যায়। সেই দিন থেকে রাজা বিক্রমাদিত্য আর মা কালীর পুজো করলেন না, নিজের গর্ভধারিণী মাতা পিতার পুজো করলেন। তাই আজ এই ভাগবতী আসরে আপনাদের বলে দিতে চাই, কৃষ্ণ ভক্তি আরো বাড়বে, প্রচার আরো বাড়বে যদি সন্তানদের মাতা পিতার প্রতি শ্রদ্ধা থাকে। তাই এখনো যাদের মাতা পিতা ধরাধামে রয়েছে, দুটি রত্ন মা আর বাবা, তাই সময় থাকতে যত্ন নিন। যার চলে গেছে, যার মা বাবা নেই, সে জানে কি ধন হারিয়ে গেছে। তাই সময় থাকতে থাকতে এই রত্ন দুটির যত্ন আপনারা নিন। জয় নিতাই। আজ আমরা মায়ের মন্দিরে আছি, তাই মায়ের নাম করতে করতেই আজ হরিকথার বিশ্রাম, আদ্যকার এই ভাগবত পাঠের আয়োজন। এই কেউ উঠবেন না জায়গা থেকে। আদ্যকার এই ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে অত্র এলাকায় সকল প্রয়াত মাতা পিতার আত্মার শান্তি কামনায়, যারা এই শ্মশান ঘাটে চিরনিদ্রায় শায়িত রয়েছেন, সকলের শান্তি কামনায় আদ্যকার এই ভাগবত পাঠ হরিকথার আয়োজন। তাই আমরা সবাই মিলে তাদের উদ্দেশ্যে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে গোবিন্দের কাছে প্রার্থনা করব। তাই সবার কাছে পৌঁছে দেয়া হচ্ছে দীপ। আপনারা একজন আরেকজনের হাতে পৌঁছে দিন এবং সবাই মিলে একসাথে প্রদীপগুলো প্রজ্বলন করে ভগবানের উদ্দেশ্যে আরতি দেখাবেন। যে যার মা বাবার উদ্দেশ্যে দীপ দান করবেন এবং গোবিন্দের কাছে বলবেন, যারা চলে গেছেন এই ধরাধাম থেকে প্রভু, তাদের সেই ধামে তুমি আলো প্রদান করো। তাই সবাই মিলে একসাথে, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দ শুধু আনন্দ। আর যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দ শুধু আনন্দ। সবাই একসাথে ধরান, বসে বসে যার যার জায়গায়।